ভয়েস। আজ 12ই মে 2025। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আজ বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজকের শুনানিতে প্রধান ফোকাস ছিল উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন। আদালত চত্বরে আজ ছিল উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীদের ভিড়। এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচারের আশায় তাকিয়ে শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জোরালোভাবে তার বক্তব্য তুলে ধরেন। তিনি ঘটনার পারিপার্শ্বিকতা, সংগৃহীত সাক্ষ্য প্রমাণ এবং ময়নাতদন্ত রিপোর্টের বিভিন্ন দিক উল্লেখ করে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তিনি বলেন, উপস্থাপিত প্রমাণাদি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে অভিযুক্তই এই বর্বরচিত কাণ্ড ঘটিয়েছে। ন্যায়বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। আদালত অত্যন্ত মনোযোগ সহকারে উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন। এজলাসে আজ ছিল পিনপতন নীরবতা। মাঝে মাঝে আইনজীবীদের উচ্চকণ্ঠ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না। বিজ্ঞ আদালত আজকের শুনানি শেষে কোনো রায় বা আদেশ দেননি। মামলার পরবর্তী শুনানির জন্য একটি নতুন তারিখ ধার্য করা হয়েছে। আছিয়ার পরিবার ও মাগুরাবাসী ন্যায়বিচারের অপেক্ষায় প্রহর গুনছে।